এই দিদি, এখনো এতগুলো বাসন পড়ে আছে আর তুই ছেলে মানুষই করছিস? তাড়াতাড়ি মাছ। হ্যাঁ হ্যাঁ। এই দাঁড়িয়ে মাজতে হয়। ও আরে নিচে দাঁড়িয়ে মাজতে হয়। ও ধুর, এত কষ্ট করে মাজা যায়, ধুয়ে ফেলি। ব্যাস হয়ে গেছে। কি গো, খেতে দাও। এই যে কি আজকে বাসন কে মেজেছে? আমার দিকে তাকাচ্ছিস কি? তুই তো মাজলি। চোখ বুজে কাজ করো নাকি? সেইগুলো দেখতে পাওনি? আমি কি করব? দিদি তো বললো দাঁড়িয়ে মাজতে, আর তুমি তো জানো আমি দাঁড়িয়ে কাজ করতে পারি না। ঠিক আছে বাবু, তুমি কালকে থেকে সব কাজ বসেই করবা। বসে কাজ করবি না? দাঁড়া দেখাচ্ছি। দিদি, এই দিদি, উঠোনটা ছাড় দে, আমি ঘরটা মুছি। तेरा तो गेम बचाना। দিদি, রান্নাটা কর তো, আমি বাজার থেকে ঘুরে আসি। উফ, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা যায়? দেখ এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কেমন লাগে। আরে যেই কাজই দিই সেই কাজই বসে বসে করে। দাঁড়া দেখাচ্ছি। দিদি, এই দিদি, কি হয়েছে? পাখাটা পরিষ্কার করে দে তো, আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। আচ্ছা। এইবার বসে বসে পরিষ্কার কর, দেখি কেমন পারিস। ও বৌমারা, কোথায় গেলা? তাড়াতাড়ি আসো। কি মা? কি হয়েছে মা? তোমাদের এই বিশ্ববিখ্যাত শাশুড়ি তোমাদের জন্য গিফট নিয়ে এসেছে। বলো তো কি গিফট এনেছি? আমার মনে হয় শাড়ি। না না, আমার মনে হয় লেহেঙ্গা। তোমাদের কারোরটাই ঠিক হয়নি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সোনার চেন। এই মনে হচ্ছে বাড়িতে একটা পুরুষ মানুষ নেই, এটাই সঠিক সময়। তাহলে আর দেরি করে লাভ কি, চল। কি তোমাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, খুব পছন্দ হয়েছে। মা, কালকে থেকে আপনার জন্য চাই মিষ্টি একটু বেশি দেবো। কে কে তোমরা কে? না না না, আমরা এগুলো দেবো না। দিদি চিল্লা, দিদি চিল্লা, দিদি চিল্লা। কাজ হয়ে গেছে। হ্যালো পুলিশ। আচ্ছা, এখানে কোনো বাড়িতে চুরি? ও সরি সরি, ডিস্টার্ব করলাম, আপনারা ঘুমান। পুলিশ মশাই, বলুন। এই বাড়িতে চুরি হয়েছে। আচ্ছা, কি কি চুরি হয়েছে? একটা গ্যাস সিলিন্ডার। যা, এটা তো ভারী সমস্যার। এখন আপনারা রান্না করবেন কিভাবে? আমাদের আর একটা সিলিন্ডার আছে রান্নাঘরে বস্তা চাপা দেয়া, আপনি শুধু চোরকে ধরে দিন। পুলিশ, তাতে কি হয়েছে? রান্না করে আমাকেও খেতে হয়। যাক, আজকে বউ কিছু বলবে না। খা খা, এখন খাবি না কেন? তখন বললাম তিনটে রুটি খেতে পারবেন না, তখন তো শুনলি না। আমাকে দিয়ে গরমের মধ্যে রুটি করালি। খা খা বলছি, খা। আজকে বাস দিয়ে খাওয়াবো। বৌমা, বৌমা, কি ভাবছো? ভাবছি কই কিছু না তো। কিছুই যখন ভাবছো না, তখন মা এতবার ডাকছে, সাড়া দিচ্ছ না কেন? আসলে শরীরটা একটু খারাপ লাগছে তো তাই। দেখ দেখ, দুটো রুটি বেশি বানাতে বলেছি বলে বড় লোকের বেটি শরীর খারাপ হয়ে গেছে। সত্যি তুমি পারো বটে। যাও রুটি বানিয়ে নিয়ে আসো। আজকে সত্যি সত্যি যদি রুটি নষ্ট করেছে তাহলে বাস দিয়ে ঠেসে ঠেসে খাওয়াবো। এই নেন রুটি। তোমাকে বললাম দুটো রুটি আনতে, আর তুমি চারটে রুটি নিয়ে আসলা। খান না খান, দেখুন ওই জ্বালায় ঢুকে যাবে।
কি গো একটু শোনো। বলো। তরকারি আর আছে? না, ফুরিয়ে গেছে। তাহলে রুটিগুলো খাবো কি করে? এখনো 1.5খানা রুটি আছে। বৌমা যাও আরেকটু তরকারি করে আনো, এই একই তরকারি আনবা, ঠিক আছে? শোনো না, তোমার তরকারিটা খুব সুন্দর হয়েছিল, এইভাবেই বানাবা, ঠিক আছে? কোথায় রুটি? যাও হাত মুখ ধুয়ে আসো। তোমার সাহস হয় কি করে ওর মা বাবা তুলে কথা বলার? বাহ, বোর জন্য মায়ের সাথে ঝগড়া করতে এসেছিস? এর জন্য তোকে খাইয়ে দিয়ে এত বড় করেছিস? বড় করেছো বলে কি মাথা কিনে নিয়েছো? শোনো, একসাথে থাকতে হলে ওর সাথে ভালো ব্যবহার করবা। চলো। এই তাড়াতাড়ি রেডি হও, আমি স্নান করে আসছি। তাবিজ? তাহলে এই ব্যাপার। হ্যালো সাধু বাবা। সবই তো বুঝলাম, তোর ছেলের একটা পোশাক নিয়ে আয় তো। এক্ষুনি আনছি। এই যে বাবা। ওং ক্লিং 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 ফট। তোর ছেলের বউ আর তোর ছেলের শাশুড়ি ওকে বশ করে রেখেছে। তুই ওকে যত ভালো কথাই বলিস না কেন, ওর শুনতে খারাপ লাগবে, বুঝলি? বাবা তাহলে কি এখন কিছুই করার নেই? নেই মানে? আমি আছি কি করতে, শুধু খরচটা একটু বেশি পড়বে। খরচ নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না, শুধু আমার কাজটা করে দিন। ঠিক আছে, এই নে, এর মধ্যে সুদূর হিমালয় থেকে আনা মন্ত্রপুত জল আছে, এটা ওকে খাবারের সাথে খাইয়ে দিবি, ব্যাস, তারপর কেল্লা ফতে। এই নিন বাবা। কি গো, খাবারটা এখানে রাখলাম, তাড়াতাড়ি খেয়ে বাজারটা করে আসো। মা, আমি বাজার থেকে আসছি, তোমার জন্য কিছু আনতে হবে? জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। তুমি যে মায়ের সাথে কথা বলো না, এতে মায়ের খারাপ লাগে না? কালকে থেকে কোথাও যাওয়ার সময় মাকে বলে যাবে, আর জিজ্ঞাসা করবে কিছু লাগবে কিনা, ঠিক আছে? ঠিক আছে। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। আবার আমার দড়িতে মেলেছে, দেখাচ্ছি। তুই আমার কাঁচা জামা কাপড়গুলো ফেললি কেন? এই দড়িটা কি তোর? হ্যাঁ, দড়িটা আমি টানিয়েছি, তাই দড়িটা আমার। আপনি একটু বাসটাও আমি লাগিয়েছি। বৌমা, বৌমা, বাজার উঠে গেলে তারপরে বাজারে যাবো নাকি? এই তো মা যাচ্ছি। লিস্ট করেছো? হ্যাঁ রেডি, 2000 টাকা লাগবে। এই নাও। মা এখানে তো 1500 আছে। ওই আমি একটু দেখি। মা, ও পড়াশোনা জানে না, তাই ভুল গুনেছে। এখানে 1000 টাকা আছে। তোমরা দুজনাই ভুল গুনেছো। ওই দেখো ক্যামেরা লাগানো আছে। মা, এই নাও, এই মাসে কিছু এক্সট্রা কাজ করেছিলাম, সেখান থেকে 700 টাকা দিয়ে তোমার জন্য এই শাড়িটা কিনে নিয়ে এসেছি। হ্যালো বাবু। হাই নাও, আমি তোমার জন্য এই শাড়িটা এনেছি, কত পড়েছে বলো তো? তোদের দুজনাকে আমি ভালো করেই চিনি, ও জানবে তুইও তো তাই আনবি। 500 টাকা নিয়েছে? না মা, পুরো 300 টাকা নিয়েছে। শোনো, কোনোভাবে আমি হারতে পারবো না। এক্ষুনি গিয়ে দোকান থেকে 400 টাকা ফেরত নিয়ে আসবা, আর টাকাটা এনে আমাকে দেবা। ধুর, এখন 400 টাকা পকেট থেকে দিতে হবে। শাড়িটা টোটাল 1100 টাকা পড়ে গেল। কি জ্বালা।